ইনসাইড আউটের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। মেরিচ্ছি সকালে মেরিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জয়দার হাতে সুন্দর একটা বিউটিফুল গর্জিয়াস অ্যাওয়ার্ড। মির্চি মিউজিক অ্যাওয়ার্ড তুমি কতক্ষণ এনজয় করতে চলেছো? কিপ ওয়াচিং ইনসাইড আউট। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব। যে কোনো মিউজিক শো তোমাকে ছাড়া তো ইনকাম। রাত্রি এখন 12:30 বাজে। ও মোটামুটি ঘুমিয়ে পড়েছে, একটু টায়ার্ডও আছে। তোমার চোখে ঘুম নেই? নেই তো? এই রিমোটটাকে নিয়ে এলো, ও দেখো রিমোটটাকে নিয়ে এলো যেভাবে বলে। দে রিমোটটা দে। কি রে, দে রিমোটটা। কপিল ও গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভ্লগ। আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। সকাল সকাল ফার্স্ট থিং ইজ ফার্স্ট যাচ্ছি স্যালনে বিয়ারটাকে ট্রিম করতে। স্পেস সার্কেলের ভিতরে একটা স্যালন আছে যেটা অনেক দিন বন্ধ ছিল, আই হোপ এখন খোলা আছে, তো সেখানেই যাচ্ছি। এই লেফট টার্ন নিয়ে বাইকটাকে ফার্স্টে পার্ক করব, দেন ভিতরে যাব। চলো। তো এখানে আমার কাজ শেষ, এখন সোজা বাড়ি যাবো। বেশ তাড়াতাড়ির মধ্যে হয়ে গেলো, যেহেতু এটা বাড়ির একদম সামনে। এটা যদি বন্ধ থাকতো তাহলে অ্যাগেন যেতে হতো হাবিবসের, যেটা হচ্ছে হালদিরামের অপোজিট ফুটে। যাকে অনেকখানি টাইম সেভ হলো। লাস্ট কিছু ব্লগসে তোমরা অনেকে সাজেস্ট করেছিলে বিয়ার্ড রাখার জন্য। নাকো গরমের মধ্যে ক্লিন শেভই ভালো, পরে যদি ইচ্ছা করে তখন ভেবে দেখা যাবে। আপাতত লেটস গেট ব্যাক টু হোম। আজকে সকাল থেকে ওরপিয়ে জায়গাগুলোকে ফিক্স করে বেশ ক্লিন লাগছে কিন্তু। সিরিয়াসলি এখন 2টো বাজে, আমি সকাল থেকে এই সমস্ত করছি আজকে। ডাইনিং টেবিলটা আর এই জায়গাটা একটু ফিক্স করেছি। ও যে মুসলি খায়, মুসলির ডাব্বাগুলো এত বড় বড় না, সেটা পুরো স্পেসটাকে অকুপাই করে। সেগুলো এখানে রাখা আছে। না ওখানে তো 3টে আছে, বাকি এতগুলো ডাব্বা ওখানে ঢুকিয়ে দিয়েছি আমি। আর এই ডাব্বাগুলো আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, অনেকদিন আগে এসে পড়েছিল। আজকে এগুলো পরিষ্কার করে এর মধ্যে ড্রাই ফ্রুটস, চানাচুর এ সমস্ত গুছিয়ে রেখেছি। আমার যে ডাব্বাটা তো এটাই আছে, এটা ডিসানোর, সবই ডিসানোর ড্রাই ফ্রুট আমরা ইউজ করি, তোমরা জানোই। আর ডেটস আর ক্র্যানবেরিটা নতুন আজকে থেকে মানে আজকে ঢেলেছি আর কি, আনা ছিল। তো ডেটসটা ভীষণই ভালো আর ক্র্যানবেরিটাও যথেষ্ট ভালো। এটা চানাচুর একটুখানি ছিল এখানে, ছোটো ডাব্বা রেখে দিয়েছি। এটা তো বাদাম, অ্যাপ্রিকট, পিস্তা, হ্যান ত্যান এ সমস্ত এখানে আছে। আর এইটা ছিল ওইখানে, বাট এটা আমি এখানে এনে রেখেছি। রাদার এখানে প্লেটসগুলো ছিল যেটা ওখানে, আর স্পুনের যে জায়গাটা সেটা ওখানে রেখে দিয়েছি। তো এখানে আমাদের পাস্তা সস, পিৎজা সস, জ্যাম, বাটার না জ্যাম, চোকো স্প্রেড সমস্ত ওখানে আছে। আর এই জায়গাটাকে একটু খালি করে দিয়েছি, আর এটা একটু বেশি স্পেসিয়াস লাগছে। গ্লাস, এই ট্রেটা পরিষ্কার করেছি, আর চামচের এখানে রেখে দিয়েছি। ওয়েট টিস্যুস মোটামুটি এগুলো ফিক্স করেছি। আর ওর ভেতরটা একটু করেছি, সেটা দেখাচ্ছি না। এই জায়গাটাকেও আমি ফিক্স করেছি, বাট নট শিওর কুলফি কতক্ষণ এটাকে এরকম না ওই ব্যাস হয়ে গেল। কতক্ষণ এটাকে এরকম থাকতে দেবে। এই 2টো ব্যাগে করে গাড়িতে যা ছিল সেটা গুড্ডু ওপরে দিয়ে গেছিলো, আর গাড়িটা আজকে আসছে, আবার এটাকে পাঠিয়ে দেবো আমি। এর মধ্যে মায়ের শাড়িটাও আছে, হয়তো রবিবার দিন যাবো, দিয়ে আসবো। 2টো হেলমেট এরকমভাবে রেখেছি, 2টো ডিকিতে চলে যাবে। র্যাকেট 2টো এরকমভাবে আছে। এই কর্নারটার খুব খারাপ অবস্থা ছিল। এগুলো যে লন টেনিসের র্যাকেট, যেগুলো আমি অফিসে প্রচুর খেলতাম। হ্যাঁ, প্রচুর জামা কাপড় রাখা ছিল এর মধ্যে, গোপ্রোর মাউন্ট সমস্ত কিছু ছিল, সব ঢেউ ঢাকলা ফেলে দিয়েছি। এইটার মধ্যে সব কুরিয়ার সমস্ত কিছু আছে, তো সব রেখে দিয়েছি, এরকমভাবে ফিক্স করে দিয়েছি। বাই দ্য ওয়ে, এই কামাচির 2টো র্যাকেট হচ্ছে লন টেনিসের জন্য। যখন আমি টিসিএস ছিলাম আমাদের একটা গ্রুপ ছিল, প্রচুর খেলা হতো তখন। অনেকদিন হয়ে গেল খেলাটা হয় না, যদি কখনো হয় সে কারণে রেখে দিয়েছি আবার। এই গরমের মধ্যে না এই সমস্ত সেদ্ধ টেদ্ধ আমরা খাই, বেশ ভালো। আর ভেজিটেবলস তো হয়েই থাকে। কালকে যেটা হয়েছিল ওই সব কিছু দিয়ে, সেটাও একটু ফ্রিজে আছে। ওটা ছাড়াও এটার মধ্যে আছে পেঁপে সেদ্ধ, করলা সেদ্ধ, আর একটুখানি আলু সেদ্ধ, একটু অলিভ অয়েল দিয়ে আর নুন দিয়ে আমি মেখে নিই। আর আজকে রান্না হয়েছে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ডাল, খুব ভালো বানায় এটা মাছে। আর কালকে ট্যাংরা মাছের ঝোলটা খুব ভালো বানিয়েছিল, তো আমি বললাম কি ওরকমভাবেই ডিম দিয়ে বানাও। তো এটা ডিম দিয়ে আলু দিয়ে এটা তরকারি,
ঢ্যাঁড়স আলুর তরকারি, এটা ভাতে, আর টক দই আছে যেটা আমি ফ্রিজ থেকে বার করবো এখন। গুড ইভিনিং এভরিওয়ান, ফাইনালি বাজছে 5:05। আমরা এতক্ষণে বেরোলাম, প্রচুর লেট হয়ে গেছে, ম্যাক্সিমাম 4টের মধ্যে এখান থেকে বেরোনোর কথা ছিল। হ্যাঁ, আর অল্টো ফোনও করেছিল আমরা কোথায় আছি জানার জন্য। এই ইভেন্টে দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। ইভেন্টটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে কি জানো, কি ছিল, গড়িয়ার ওখানে কোথাও, আমি ঠিক জানি সামথিং না, ফিল্ম সিটি অর ভুলে গেছি আমি নামটা, একবার দেখতে হবে। তো সেখানে যেতে অনেক দূর এখান থেকে। আর তার আগে তোমাদেরকে দেখে আমাদের গাড়ি এসে গেছে গ্যারেজ থেকে। গুড্ডু দেখো দেখো, এ দেখো, ও বোঝাই যাচ্ছে না, অ্যামেজিং। হ্যাঁ না, কি ভালো করেছে সিরিয়াসলি দেখো, এটা বোঝাই যাচ্ছে না যে এটা ফিক্স করে পেন্ট করা। সিরিয়াসলি দারুণ দারুণ। দাম গুড করেছে, আর ভীষণ ভালো করেছে। গুড্ডু যখন ওখান থেকে হ্যান্ড ওভার নিচ্ছিলাম, জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। গুড্ডু বলে দেখে বোঝা যাবে না যে কেউ ডেন্ট ফিক্স করে পেন্ট করেছে। না সিরিয়াসলি খুব ভালো। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, আমার কাছ থেকে চার্জ করেছে কিন্তু শুধু এই পোর্শনটুকু যেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে এই জায়গাটা। বাট এই গাড়িতে থ্রু অ্যান্ড থ্রু যতগুলো স্ক্র্যাচ ছিল ছোটো ছোটো, সেগুলোকে ফিক্স করে দিয়েছে। আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। পুরা করে দিয়ে क्या? है पूरा छोटा छोटा जो आगे बम्पर में था अच्छा, वो अच्छा। ठीक कर दिया है, और पीछे बैक लाइट में जो বাট लगा था वो अमेजिंग, ठीक মানে कर তোমরা दिया দেখো এটা বোঝাই যাবে না, এটা বোঝাই যাবে না। মাস্ট है। एकदम पता नहीं चल रहा है है ना? মাস্ট করে দিয়া মাস্ট। আমরা আছি এখন এক্স্যাক্টলি এখানটায়, পৌঁছাতে হবে এখানে। টোটাল 20 কিলোমিটার, 1 ঘন্টা 2 মিনিট এস্টিমেটেড টাইম। বাহ, লোকেশনটা যে অনেক দূর সেটা কালকেই বুঝতে পেরেছিলাম, বাট যে এতটা দূর সেটা এখন বুঝতে পারছি। এটা হচ্ছে পার্পল মুভি টাউন, সেটা গড়িয়া ছাড়িয়ে কত দূরে, এখনও এখান থেকে 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। আমরা এখন হায়াতের সামনে। অলরাইট, আমরা ফাইনালি এখানে পৌঁছে গেছি অ্যান্ড হি ইজ দ্য ম্যান। হ্যালো, হাই। আচ্ছা, তোমার নামটা একটু প্লিজ বলো, বিকজ আমরা ব্লগে তোমাকে অল্টো বলে ইন্ট্রোডিউস করেছি। হ্যাঁ, দ্যাটস ফাইন, বিকজ আলতামাস নামে কেউ চেনে না, অল্টো নামেই আচ্ছা। চেনে। তো নাম প্রথম কথা হচ্ছিল সেটাই আমাকে বললো, অল্টো, হ্যাঁ। আলতামাস। আলতামাস। আলতামাস আমি দিস মাই ফুল নেম। আর আলতামাস নামে সত্যি কেউ চেনে না, অফিসে আমাকে মানে চেনে অফিসিয়ালি যা লেখা থাকে আর কি, স্যালারি ঢোকে তো, তো সেই জন্য নামটা দিতে হয় অরিজিনালি। তো না চলে অল্টো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভিটেশন। It's my pleasure. It's totally my pleasure. It was a pleasure for me to have both of you here. আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা সুন্দর রেড কার্পেটে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আমরা এখন স্ট্রেট ভেতরে যাবো। একদম প্লিজ। ওকে, Red চলো। carpet is all yours. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যাকে আমরা রেড কার্পেট থেকে এন্টার করা মাত্রই অনেকের সঙ্গে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি যা কিছু হবে এই পর্দার ওপারে সেটা আমরা জানি না, ভিতরে গিয়ে জানতে পারবো। বাট আপাতত এখানে দাঁড়িয়ে সবার সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে, বেশ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? এর ভেতর থেকে নার্ভাস ফুটফুট করছে। অনেস্ট ফিলিং, ড্রিম কামস ট্রু। আমার ভীষণ অনেক দিনের ইচ্ছা ছিল গৌরবদাকে দেখা সামনে থেকে। মানে My pleasure. আমি ফাম্বলিং আ বিট, একটু নার্ভাস লাগছে। যাই হোক, যদি একটু বলো কেমন লাগছে তোমার এখানে এসে, আর আমাদের ভিউয়ার্সদের জন্য তোমার যদি কোনো রকম। এখানে এসে তো খুবই ভালো লাগছে, এবং আজকে এমন একটা সিচুয়েশন গেল গত এক বছর ধরে যে এরকম একটা অনুষ্ঠান যে অনুষ্ঠিত হতে পারে এটা ভাবনার বাইরে ছিল সেই সময়। তো আই এম ভেরি হ্যাপি যে এরকম আবার পিপল ক্যান সোশ্যালাইজ ফাইনালি, খানিকটা হলেও। ভয় এখনও যে 100% চলে গেছে তা নয়, তবে থিংস আর গেটিং বেটার অ্যান্ড উইভ কাম আউট অফ 2020 উইচ ইজ আ বিগ থিং। একদম। আর আজকের তো এই ইভেন্টটা অল অ্যাবাউট মিউজিক। তো তোমার পার্সোনালি মিউজিক কতখানি ভালো লাগে, বা কী টাইপের মিউজিক ভালো লাগে? মিউজিক আমার কাছে মানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি আচ্ছা। সারা দিন এভরি ডে কোনো না কোনো সময় আমাকে মিউজিক শুনতেই হয়। Okay. এবং আমার পছন্দের মিউজিক হচ্ছে ইজ ভেরি রেট্রো, মানে সেটা ইংরেজি হোক, হিন্দি হোক, বাংলা আচ্ছা। হোক, সবই রেট্রো। আচ্ছা। মানে আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। ইংরেজি গানে আমার ফেভারিট ব্যান্ড হচ্ছে ডায়ার স্ট্রেটস। আচ্ছা। তো হচ্ছে মার্ক নফলার ইজ নট মাই জেনারেশন অ্যাট অল, বাট আই লাভ হিজ মিউজিক। হিন্দিতে আমার কিশোর কুমারের গান শুনতে খুব ভালো Wow. লাগে, আমার হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে খুব ভালো লাগে, আমার আচ্ছা। বাংলায় এস ডি বর্মনের গান শুনতে খুব ভালো লাগে, হিন্দিতেও হেমন্ত মুখোপাধ্যায়, এস ডি বর্মন দুই ভাষাতেই, কিশোর কুমার দুই ভাষাতেই। তো আমি একটু পুরনো ঘেঁষা আর কি। হ্যাঁ, তাহলে আজকের ইভেন্টে তো তুমি একদম ডেফিনেটলি এনজয় করতে চলেছো। আই এম ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু। আর তোমাকে ব্ল্যাক করতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে মির্চি মোহর। Hi guys, what's up? Lot of Mirchi here, huh? একদম তোমার স্টাইলে কিছু একটা বলো প্লিজ। Welcome to 98.3 Mirchi. তোমার Oh. সঙ্গে আমি মির্চি মোহর। You better refer me as Patta Pagol because I like it more. আর তুমি একটু বলো, মানে আজকের ইভেন্টে কি হতে চলেছে, কি আমরা সব এক্সপেক্ট করছি, ধামাকাদার কি হবে? Well, আমরা মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসকে বলি আমাদের মেয়ের বিয়ে। কারণ এমন একটা অনুষ্ঠান যেদিন হয়তো কেউ রেড কার্পেটে আছে, কেউ অতিথিদের বলছে আরে আসুন বসুন। কেউ অ্যাওয়ার্ড নিয়ে যখন বেরোচ্ছে তখন
থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো এলে বলে, মানে পুরো বিয়েবাড়ি স্টাইল আর কি, যে দাদা খেয়েছেন তো, দাদা আরেকটু খাবার নেবেন, বা কেউ ধরো খুব সুন্দর সাজগোজ করে এসে, দেখেছিস শাড়িটা কি সুন্দর, বা কেউ ধরো একটু ফ্যাশন ফপা হয়েছে তখন জমলো না কিন্তু এবার। অ্যান্ড অলসো উই গেট photographs and video bites which we later on see and we laugh about it, have fun about it. Basically it's an interaction field যেখানে আমরা সবার সঙ্গে দেখা করতে পারি, যেরকম তোমাদের সঙ্গে হয়েছে। It's a lovely name man, Showhardo, it's such a lovely name, you feel like hugging the person right then and there. Showhardo. So yeah, I mean it's a place where you can interact with people and it's brilliant to have it every year. কিছু করার নেই, গত বছর আমরা পারিনি অনুষ্ঠান করতে because of COVID, but this year we are back again. রাইট না, রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ড ইটসেলফ ভেরি পপুলার অ্যান্ড বিগ ইভেন্ট। তো এটা যে 2020 পরে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ হবে, এটা একটা আউট অফ এক্সপেকটেশন ছিল ফাইনালি। True that. থ্যাংক ইউ So ফর হ্যাভিং much. আস হিয়ার। Thank you. Showhardo. সৌহার্দ্য। Bye guys. তো ফাইনালি নান আদার দ্যান দেবলীনাদির সাথে ফ্রেম শেয়ার করছি। আর তুমি যদি বলো কি এই মির্চি মিউজিক অ্যাওয়ার্ড তুমি কতখানি এনজয় করতে চলেছো? মির্চি মিউজিক অ্যাওয়ার্ড আমি ভীষণ এনজয় করি প্রত্যেকবারই, সেই কারণেই আমার আশা। আই নেভার মিসড ইট। তো এইবারেও কথা বলতে বলতে নচিদা এসে গেছে, which is again I think it's good for you guys. তো মির্চি মিউজিক অ্যাওয়ার্ড আমি প্রত্যেকবারই খুব এনজয় করি বলেই আসি, তাহলে আমি যে খুব একটা সব জায়গায় যাই তা নয়, যেখানটা পছন্দ হয় সেখানেই যাই, এটা আমার পছন্দের জায়গা। আচ্ছা জাস্ট গর্জিয়াস। থ্যাংক ইউ। এটা শুনতে সবারই না দেবলীনা, তুমি ট্রাভেল করতে খুব ভালোবাসো, এটা আমরা সবাই জানি। মিউজিকও তুমি এতখানি ভালোবাসো, এটা আজকে জানলাম, জেনে ভালো লাগলো। যতক্ষণ ট্রাভেল করি ততক্ষণ মিউজিকই তো শুনি, কথা আর তাহলে আশা করি তোমার সময় ভালো কাটুক, আবার দেখা হবে। তো জয়দা জাস্ট বেরিয়ে যাচ্ছিল, আমি ধরেছি জয়দাকে। জয়দা ফার্স্ট অফ অল বিগ ফ্যান। আমি জানি তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অনেকেই জয়দার ফ্যান। জয় সরকার ইভেন জয়দার একটা নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, সেখানে লাভলি মিউজিক্স আমরা পেয়ে থাকি। আর ফার্স্ট অফ অল ভেরি কংগ্রাচুলেশন, আমরা দেখতে পাচ্ছি জয়দার হাতে সুন্দর একটা বিউটিফুল গর্জিয়াস অ্যাওয়ার্ড। সো মেনি কংগ্রাচুলেশন ফর দ্যাট। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। যে কোনো অ্যাওয়ার্ড পেতেই ভালো লাগে, আনন্দ হয়, কারণ একটা কাজের স্বীকৃতি তো সেটা, আর তার সাথে সাথে দায়িত্ব বেড়ে যায় যাতে আরও ভালো করে কাজ করতে পারি ফিউচারে। প্রথম বিষয় হচ্ছে মুখ দেখাতে পারছি। আমাদের কাজটা তো স্টুডিওর 4টে দেওয়ালের মধ্যে, আমরা ঠান্ডায় কাঁপতে শো করি। আমি 12 o'clock মানে 12 to 4 এর যে আফটারনুন টাইম ম্যানটা, দুপুর 12টা থেকে বিকেল 4টে, আমি আমার কলিগ মির্চি মোহর, আমরা দুজনে শো করি। আমি লাজবন্তী, বাই দ্য ওয়ে, শি ইন্ট্রোডিউস ভেরি গ্রেসফুলি অ্যান্ড লাভলি। অ্যান্ড আজকে প্রায় 1 বছর পর, মানে প্যান্ডেমিকের মধ্যেও যে আমরা লিটারালি, মানে এটা হচ্ছে মির্চির পরিবারের একটা বিয়ে বাড়ির মতো, সবার কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। অ্যান্ড ইন এ ভেরি লাভিং ওয়ে উই হ্যাভ অ্যাসেম্বলড হিয়ার, সঙ্গীত মাখা একটা সঙ্গে সাজুগুজু করে আমিও চলে এসেছি স্টুডিওর বাইরে। আর তোমার মানে পার্সোনালি গান কতখানি ভালোবাসো? My mom is a trained Hindustani classical vocalist. She's a singer. উনি নিজে গান করেন, ছোটবেলা থেকেই গান শুনে গান শিখে বড় হওয়া, মানে গানের মধ্যেই থাকা। সো আমার ডিএনএ কম্পোজিশনে আছে, গান ভাষা রয়েছে। All I'll say is that keep watching Inside Out. যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। And I think he's doing a great work, the way he's presenting everything. So keep up the good work for you as well. Thank you so much. And I wish you all the best. Thank you guys. গুড নাইট, টেক কেয়ার। কোনো মিউজিক শো তোমাকে ছাড়া তো ইনকমপ্লিট। আর আমরা এত বড় একটা প্যান্ডেমিক সিচুয়েশন কাটিয়ে উঠে আজকে যে মির্চি এত বড় একটা সুন্দর অ্যাওয়ার্ড, দ্যাট ইজ মোস্ট কমেন্ডেবল, যে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন কাটিয়েছি, আবার এখনও পুরোটা কাটেনি, কিন্তু তার মধ্যে এটা মির্চি মিউজিক অ্যাওয়ার্ড হচ্ছে। আমরা তো শুধু গাই, কিন্তু তার পেছনে যাদের পরিশ্রম থাকে, যিনি লেখেন, যিনি সুর করেন, যিনি রেকর্ড করেন, যিনি অ্যারেঞ্জ করেন, তো সবার পরিশ্রমটা এক জায়গায় সমান না হলে একটা গান ঠিকমতোভাবে সফলতা পায় না। সো
গান শুনুন, মন দিয়ে শুনুন, সব কিছু জেনে শুনুন, আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। I just met them both. Inside Out এর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। May you create great content and I'll watch your content soon. Thank you so much. Thank you. এই জাস্ট বিক্রমের সঙ্গে দেখা হলো, গল্প হলো, জাস্ট বেরিয়ে যাচ্ছিল। এরকম আরও অনেকে এসছে, মনামি এসছে, তারপরে সোহিনী, দেন দেবলীনাদি, সবাই পুরো চাঁদের হাট বসেছে ভেতরে। শুভমিতাদি, নচি দা, চন্দ্রবিন্দু, উপল দা, তারপরে জয় দা, এভরিবডি ওয়াজ দেয়ার। সিরিয়াসলি। আর আজকে তো বেশ ভালো লাগছে, যদিও অনেকটা ভিতরে। আশা করি যাওয়ার আসার একটুখানি শর্ট হবে, একটু বেটার হবে। আসার সময় জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি জাস্ট দেখে এলাম গুড্ডু সামনে ওয়েট করছে, দেখি আরেকবার একটু ভেতরে যাই। আরও কিছু ক্যাটাগরির অ্যাওয়ার্ডস এখনো বাকি আছে, সেগুলো এনজয় করি, দেন বেরিয়ে যাবো। মেরিচ্ছি সকালে মেরিচ্ছি। এরা তোমাদের দুজনকে একসঙ্গে করছো। গুড নাইট, টেক কেয়ার। ফাংশন তো ভেতরে এখনো চলছেই, অনেকক্ষণ চলবে, বাট এখন 8টা বাজে আর আমাদের অনেকটা দূরে যেতে হবে। বাড়ি থেকে এই জায়গাটা বেশ খানিকটা দূরে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম, বেরোনোর আগে দেখা হয়ে গেছে মির্চি স্ট্রিট। ফার্স্ট অফ অল অ্যামেজিং অ্যারেঞ্জমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফ্রম অন বিহাফ অফ মির্চি টিম। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর হ্যাভিং আস হিয়ার। আচ্ছা, একটা কথা বলো, এই ডিউরিং টাফ টাইম মানে কীভাবে, মানে রেডিও ইন্ডাস্ট্রি কেমনভাবে চলছে? We worked from home and we didn't even know how to cope up with it. মানে এরমভাবে লাইভ স্টুডিও বাড়িতে করে আরজেদের নিজেদের সেট আপ তৈরি করে it was really difficult. But somehow thanks to my team, সবাই এত মানে যে যার নিজের মতো মাইক কিনে ফেললো, নিজের মতো ব্যবস্থা করে ফেললো, বাড়িতে সেট আপ তৈরি করে ফেললো। এবং কারোর মানে সামান উইথ কিড, সামান উইথ পেট, বাড়ির মধ্যে করাটা, বাড়ি ইজ নট এ স্টুডিও। তো সেই এনভায়রনমেন্টের মধ্যে দাঁড়িয়ে, কারোর বাচ্চা আছে, কারোর কুকুর আছে, সেই অবস্থায় দাঁড়িয়ে একটা রেডিও শো করা দিনের পর দিন। সো ইট ওয়াজ রিয়েলি আ চ্যালেঞ্জ, বাট থ্যাঙ্কফুলি উই ডিড ইট। গ্রেট। অ্যান্ড সবার তরফ থেকে বিগ থ্যাঙ্কস টু ইউ গাইজ। মানে আমরা ট্রাফিকে দাঁড়িয়ে আছি, কোথাও আটকে আছি, মুড অফ আছে, তোমাদের এনার্জি কিন্তু অলওয়েজ লাইক দ্যাট। উই হ্যাভ টু ডু দ্যাট। আমরা সেটা করার জন্যই, ওই জন্য আমরা বলি মির্চিতে চাকরি করতে গেলে একটা আলাদা লেভেল অফ পাগলামি থাকতে হয়। পাগলামিটা রয়েছে দেখে উই কাইন্ড অফ পুল ইট অফ। সামটাইমস আই জাস্ট থিংক মানে কিভাবে এভরিডে লাইক 24/7। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, টেক কেয়ার। প্রচণ্ড খারাপ অবস্থা রাস্তার, পুরো ঘুরঘুটিয়া অন্ধকার, একটা ল্যাম্পপোস্ট অব্দি নেই বাইরে। মানে এই রাস্তাটা একদম ভেতরের রাস্তা। আর পাশে কিছু লোকজনকে জিজ্ঞাসা করা হলো, বললো কি 2 কিলোমিটার হলে তারপরে আমরা মেন রোডে উঠে যাব। আর পেট্রোলের সাইন অলরেডি দিয়ে দিয়েছে, সেটা আসার সময় থেকে দিয়েছে, এখনও অব্দি কন্টিনিউ করছে, বিপ 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 করছে। না, বিষয়টা হচ্ছে আসার সময় আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেটা প্রচণ্ড খারাপ ছিল। সেই রাস্তাটা দিয়ে আবার যদি রিটার্ন যেতে হতো, মেন রোড অনেকখানি, তো অতখানি খারাপ রাস্তার উপর দিয়ে যেতে হতো। তাই আমরা ডিসাইড করলাম এদিকটা দিয়ে যায়। এদিক দিয়ে মেন রোড পৌঁছানোর পর আমাদেরকে যদিও বা অনেকখানি ঘুরে যেতে হবে, স্টিল মেন রোডটা নাকি কাছে, মানে এদিকে রাস্তার অবস্থা আরও খারাপ। একটু সামনে কীভাবে গাড়ি চালাচ্ছে ওই জানে, রাস্তা নেই বললেই চলে। আর চারপাশে দেখতে পাচ্ছ জানলাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার অন্ধকার, দূর অব্দি কোনো আলোর চিহ্ন নেই। গাড়িতে পেট্রোল একদম দীপ দীপ করছে। ফাইনালি একটা পেট্রোল পাম্প পাওয়া গেছে। পেট্রোলটা ভরানোর পরে না জান পেয়ে জান আয়া টাইপের ব্যাপার হলো। আদারওয়াইজ একটু পালপিট করছিল যে এই বুঝে গাড়ি বন্ধ হয়ে যায় আর খেলতে হয়। যাই হোক, আমরা একটু খিদে পেয়ে গিয়েছিল আর কুইক বাইটস খুঁজছিলাম, কারণ বসে কোথাও খাওয়ার টাইম নেই। তো আমরা পার্ক সার্কাস এই কোয়েস্টের সামনে দিয়ে ক্রস করছিলাম, নাওয়ারিতে দাঁড়িয়েছিলাম, অনেকগুলো মিষ্টি নিয়ে ফেললাম। সিন্স ওদের স্ন্যাক কিছু নেই, এখন অনেক রাত্রি হয়ে গেছে, 9টা 9:30 অলমোস্ট বাজতে চললো। ভীষণ খিদে পেয়ে গেছে। হ্যাঁ, একটু কিছু হলেও চলতো, মানে একটু কিছু হলেও চলবে, এরকম একটা ব্যাপার। তো আমরা 2টো মতি পাকের লাড্ডু বলে, লাড্ডু না আর কি, স্কোয়ার শেপের মতি পাক সামথিং, আর এই দুটোর নাম ভুলে গেছি, এরকম 4টে নিয়েছি। 4টে গুলাব জামুন নিয়েছি, আর করাচি বেকারির কুকিজ নিয়েছি একটা। কপিল, তুই তো বিকুট খাবি? মামু হ্যান্ডে গুড বয়। এখন হ্যান্ড এত তাড়াতাড়ি কেন দিচ্ছে বলো তো? বিস্কিটটা আমার কোলে আছে তাই, না হলে ওর থেকে হ্যান্ড খুব একটা তাড়াতাড়ি পাওয়া যায় না। ওর প্রতি ভালোবাসাটা মাঝে মাঝে এমন বেড়ে যায় না, মানে এমনিতে ওদেরকে বিস্কিট দেওয়া উচিত না, তাও মাঝে মাঝে আমরা দিই ব্রিটানিয়া বিস্কিট আর কি, মারি যেগুলো। আর এখন আবার করাচি বেকারির কুকি দিচ্ছে ওকে। আরে একটুখানি ভেঙে দিচ্ছে, ও বেচারা এমন একটা মুখ করে বসে থাকে। ওই দেখো, যতবার হ্যান্ড চাইবে ততবার দেবে, হ্যান্ড দিয়ে দাও, একটুখানি দাও। বাচ্চা এখন 10:30, উর্বি আসার পর সন্ধে দিল, চা বানালো, আর এখন একটু ফ্রেশ লাগছে তাই না? এসে গরম জলে স্নান টান করে বেশ ভালো লাগছে, কি বলো? বেশ ভালো লাগছে, এসে স্নান করলাম, সন্ধ্যা দেখালাম, মানে ধূপ দেখালাম, সন্ধে তো এখন বলা যাবে না, চা করলাম। এই চাটা
মানে সত্যিই দরকার ছিল। চাটা খাওয়া হলো, এখন বাজছে কটা, 11:30। 11:30টার সময় আমরা চাটা খেয়ে এলাম, কখন ডিনার করবো জানি না। আর একজন তো মাটির মধ্যে এমনভাবে গড়াগড়ি করছে সে আর দেখানোর মতন না, ঠিক আছে। তো যাকে আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করি আজকের এই ব্লগটা ইন্টারেস্টিং ছিল, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড অ্যাজ বি অলওয়েজ, তুমি স্টার্ট করলে ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট অ্যান্ড ইনসাইড আউট এক্সট্রা, ওখানে পাংচার হয়ে গেল। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আর এক্সাইটিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।